ওই দেখেন ছোট্ট একটি বাচ্চা, হ্যাঁ, ব্যাগ নিয়ে এসেছে পড়ার জন্য। কোরআন শরীফ পড়ে এখন তাদের গার্জেনের সাথে চলে যাচ্ছে, দৌড়াদৌড়ি করতেছে, কত সুন্দর। এদিকে দেখেন ছোট ছোট বাচ্চারা কোরআন শরীফ পড়তেছে, অনেক সুন্দর। ছোট ছোট বাচ্চা হিজাব পরে বোরকা পরে এসেছে, দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ। এদিকে আরেকজন লেখালেখি করতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আপনারা এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদটি হচ্ছে আল আজহার মসজিদ, যেটি মিশরের কায়রোতে অবস্থিত। এই হাজার বছরের এই পুরাতন মসজিদে প্রাচীন যুগের সেই শিক্ষা ব্যবস্থা এখনও চালু রয়েছে। যেই সময় এত অ্যাভেলেবেল মাদ্রাসা, ইউনিভার্সিটি, কলেজ ছিল না, সেই সময় মানুষরা যেভাবে শিক্ষকের কাছে গিয়ে শিক্ষা গ্রহণ করত এবং উস্তাদের কাছে গিয়ে সনদ গ্রহণ করত, কোরআন শরীফ শিখত, বিভিন্ন বিষয়। আজহার মসজিদের ভিতরে আপনি প্রবেশ করলে আপনাকে সেই প্রাচীন যুগের শিক্ষা ব্যবস্থাকে স্মরণ করিয়ে দিবে। এই মসজিদের বিভিন্ন সাইডে শায়খগণের বসার স্থান রয়েছে, ক্লাস নেওয়ার স্থান রয়েছে, যেখানে বসে শায়খগণ বিভিন্ন ধরনের ক্লাস এবং বিভিন্ন ধরনের শিক্ষা ছাত্রদেরকে দিয়ে থাকেন। বিশেষ করে মিশরীয় ছোট ছোট বাচ্চারা কোরআন শরীফ শিখতে আসে আজহার মসজিদে বিভিন্ন শায়খগণের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি বাচ্চা কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করছেন। এভাবে বিভিন্ন ধরনের ক্লাস, ইংলিশ, আরবি এবং আরও অনেক ধরনের ক্লাস এখানে বাচ্চারা করে। আসর নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টা তাদের গার্জিয়ানের সাথে চলে আসে এবং শিক্ষা গ্রহণ করে, সন্ধ্যার পূর্বে চলে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি বাচ্চা সুন্দর মতন বসে আছে এবং কোরআন শরীফ লিখছেন। হয়তোবা শায়খগণ বাড়ির কাজ দিয়েছেন, হাতের লেখা, যেটা আমরা ছোটোবেলায় বাসায় করতাম। এখান থেকেই আমার স্মরণ হয়ে যাচ্ছে ছোটোবেলার কথা। মেয়েটি এখানে বসেই কোরআন শরীফের যে হাতের লেখা বা হয়তো বাড়ির কাজ এখান থেকেই লিখে নিয়ে যাচ্ছে, সময়টা কাজে লাগাচ্ছে। আজহার মসজিদে আমি যখনই যাই তখনই আমি এই ছোটো ছোটো বাচ্চাদের লেখাপড়া দেখি, তাদের দৌড়াদৌড়ি, তাদের ছোটাছুটি, তাদের এই মা বাবার সাথে আসা এবং যাওয়া, এই দৃশ্যগুলো আমাকে অনেক আনন্দ দেয়। পড়ালেখা শেষ, চলে যাচ্ছে সবাই। ছোট ছোট বাচ্চারা কোরআন শরীফ শিখতে আসে আজহার মসজিদে। এখানে শায়েখগণ আছে, শায়েখরা বসে থাকেন, এক একজনের শায়েখের কাছে কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করে মাস্রি ছোট ছোট বাচ্চারা। এখন ক্লাস শেষ, এখন ঘোরাফেরা করতেছে, একটু পরে চলে যাবে। অনেক সুন্দর পরিবেশ। এই যে দেখেন ঝগড়া করতেছে দুইজন, এরা কিন্তু দুইজন ভাই বোন, একজন আরেকজনের সাথে ঝগড়া করতেছে, হাসি তামাশা। আল আজহার মসজিদের ভিতরে কেউ প্রবেশ করছেন এবং লেখাপড়ার বা শিক্ষা ব্যবস্থার কোনো দৃশ্য আপনি চোখে দেখেননি, এটা হবে না। এখানে শুধু ছোটরাই নয়, বড় বড়
সকল ছাত্ররা শিক্ষা গ্রহণ করে থাকে এবং বিশেষ করে যখন যারা আল আজহার মসজিদের আশেপাশে থাকেন তারা দিনের বেলায় আজহার মসজিদে এসেই তারা কিন্তু এখানে তাদের মূল্যবান সময়টা ব্যয় করে থাকে এবং এখানে বসে তারা নিজেদের শিক্ষা গ্রহণ করে। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের বিভিন্ন দেওয়ালের সামনে দেওয়ালে এখানে ছাত্ররা বসে রয়েছে। তাদের কিতাব এখানে বসেই মোতালা করছেন, পড়ালেখা করতেছেন। এই বিষয়টা একমাত্র আজহার মসজিদেই আপনি পাবেন। মিশরের অনেক মসজিদে আছে কিন্তু আজহার মসজিদের মতন এত ব্যাপক নয়। আজহার মসজিদে ঢুকলে আপনি পড়ালেখার যে একটি মাহল এটা দেখতে পারবেন এবং আল আজহার মসজিদের এই পাশে বারান্দার পাশ দিয়ে ছোট, ছোট অনেক কামরা রয়েছে যেই কামরার ভিতরে শায়েখগণ বিভিন্ন বিষয়ে ছাত্রদেরকে শিক্ষা দিয়ে থাকেন এবং বিশেষ করে আসর নামাজ, মাগরিব নামাজ, জোহর নামাজের পরে বিভিন্ন ধরনের শায়েখদের মাধ্যমে বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দিয়ে থাকে। আপনারা সেই দৃশ্যটা দেখতে পাচ্ছেন এখানে। অনেক সুন্দর। আজকে ফিকে হানাফির উপরে দর্স চলতেছে। আলহামদুলিল্লাহ।